গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। শনিবারের সকালে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। শর্মিষ্ঠা রেডি হচ্ছে, স্কুলে বেরোবে। আজকে তো স্যাটারডে, হাফ ডে ওদের, 12:30 অবধি। ওই তাড়াতাড়ি চলে আসবে। বেবো চা বানিয়েছে। আসলে আজকে আমার তো আজকে ভোরবেলায় ওঠার ছিল না, আজকে বেবোই দেখলাম সকাল সকাল উঠে পড়েছে। আমার নিজের থেকেই ঘুম ভেঙে গেছে সকালে। বেবই সকাল সকাল উঠে পড়ে তারপরে গোপালকে ঘুম থেকে তোলা, তারপরে চা বানানো, এগুলো অলরেডি করেই রেখেছিল। তারপর এক এক করে শর্মিষ্ঠা উঠলো, তারপর আমি উঠেছি, লাস্টে আজকে আমি উঠেছি। ও রেডি হয়ে আসুক, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। আমার চা খাওয়া কমপ্লিট, ও এতক্ষণে এলো। গুড মর্নিং। পেয়ারাটা পেকেই আছে। স্কুলে নিয়ে চলে যাও। মোটেই না পাকা পেয়ারা পেকে নিয়ে যাবে। আরে বললো গাছ থেকে পড়েছে, নিয়ে এসছি তোমার জন্য। তোমার যে বেস্ট ফ্রেন্ড ওইখানে থাকবে। আমার তো বেস্ট ফ্রেন্ড নেই। স্কুলে কারোর সাথে বন্ধুত্ব হয়নি তোমার? কথা বলি, এটা কি আমি কি স্টুডেন্ট যে আমার বেস্ট ফ্রেন্ড হবে? না, কোনো টিচারদের মধ্যেই তাকে বলবো আজকেই সকালবেলা গাছ থেকে পারলাম এটা। আমি নতুন, আমার সঙ্গে আমাকে কি বেস্ট ফ্রেন্ড বানাবে? আগে আমাকে চিনুক, আমি তাদের চিনি। এখন ওসব হয় না, বেস্ট ফ্রেন্ড। মানে ওইরকম ব্যাপার। দুধের বাটিতে বিড়াল মুখ দিয়েছে, ফেলে কেন দেবো, মাস্টারমশাই আপনি খেয়ে নিন। চাক পায়েস করে দিয়েছে। মাস্টারমশাই অবাক। কি এটা? দুধের বাটিতে বিড়াল মুখ দিয়েছে। মাস্টারমশাই পড়াতে আসে, কোনোদিনও কিছু দেয় না, পায়েস করে দিচ্ছে সেদিন। তখন মাস্টারমশাই অবাক, বাবা পায়েস দিয়েছে, মেয়ে বলে দিচ্ছে আসলে দুধের বাটিতে তো বেড়ালে মুখ দিয়েছিল, মা বললো কেন ফেলে দেবো, মাস্টারমশাইকে খাইয়ে দিয়ে পায়েস এটা বানিয়ে। কোথাকার গল্প? আমরা কারো না কারোর কাছে শুনেছি। আর এই দুপুরবেলা কি খাবে জানি না, বলেও নি। আজকে খিচুড়ি হোক নাকি, ওয়েদারটাও খিচুড়ির মতনই। আজকে কি খাবি বল? খিচুড়ি আর কি? খিচুড়ির সাথে কি খাবি বল? বলবো বলো তো, আসল জিনিসটাই পছন্দ না, তাকে বলছে সাইড ডিশ কিনিবি ওর সাথে, বল। মেন জিনিসটাই পছন্দ না, আসলে সাইড ডিশ কি খাই বল। টাটা। টাটা নানা। নানা টাটা। শুধু লাস্টটাই মুড অফ। আসছি। সাবধানে। হ্যাঁ হ্যাঁ। আজকে স্যাটারডে, ছুটি, আমি বাড়িতে, মানেই ব্রেকফাস্টে ম্যাগি। আমার আর বাবার দুজনেরই ম্যাগি বানিয়ে নিয়েছি। আর মাম্মা আমাকে বলেছিল যে সীমা আন্টি নাকি আমার হাতে ম্যাগি খেতে চেয়েছে, তো এই ম্যাগি বানাতে বানাতে তোমার কথাই মনে পড়ে যাচ্ছিল আন্টি। এখন 1:30 বাজে, 1:30 না, 1:40 হয়ে গেছে। আমি স্কুল থেকে এসেও গেছি, এসে কি জানো, একটু বিগ বাস্কেট থেকে এগুলো বলেছি খিচুড়ি বানাবো, তো তাই এটা মুগ ডাল আর একটু স্মাইলি এগুলো এনেছি, সন্ধ্যাবেলা ভেজে দেবো ওদেরকে। সন্ধ্যাবেলা হয় না, রাত্রেই হবে। ঠিক আছে। ওই তারপর তোমার এনেছি হচ্ছে, আমি তো এখানে তো এখন আর ওই কড়াইশুঁটি পাবো না, এই ফ্রোজেনটাই আনি। তো ফ্রোজেন এই কড়াইশুঁটি এই টেবিলে রাখি, তারপর দেখাচ্ছি। দেবো বললো পেন লাগবে, লিঙ্কে। হ্যাঁ, জেল পেন। আর 5 স্পেশাল তরকারি করবো বলে এই যে মূলো, অল্প একটু বরবটি, এগুলো এনেছি। আর বাদ বাকি বাড়িতে আছেই। আর যেটা এনেছি সেটা হচ্ছে একটুখানি ঠাকুরের ফুল। হ্যাঁ, আজ তো উল্টো রথ, ঠাকুরকে একটু ফুল দেওয়া হবে, ভালো হয়েছে। আর কিছু না।
ভালো হচ্ছে এটা? কি ভালো হয়েছে, বরবটি না মূলো? না না না, ওটা না, ফুলটা সুন্দর ফুল দিয়েছে। ফ্রেশ ফুল দিয়ে। হুম। এরকম 2টো প্যাকেট নিয়েছি, কারণ আমার একটা প্যাকেটে হয় না, আমার ওখানে অত বড় আসন, এখানেও ঠাকুরকে ভালো করে দেবো, এই জন্য এরকম 2টো প্যাকেট এনেছি। এই যে, হুম। ফুলগুলো রেখে দিই, বাকিগুলো এবার ঝটপট রান্না শুরু করে দিই। এখানে হালকা ডালটা ভেজে আর একটুখানি এবার ধোবো, চাল আর ডালটাকে দিয়ে খিচুড়ি একদিকে বসিয়ে দিয়ে আর একদিকে সবজি কেটে আর পাঁচমেশালি তরকারি করবো। হ্যাঁ, এটা হ্যাঁ। খিচুড়ি কতদূর? খিচুড়ি হয়ে গেছে, শুধু ফোড়ন দেবো, আদা গ্রেট করে দেবো, ফোড়ন দেবো, এখানে পাঁচমেশালি, আচ্ছা, লাবড়া। ওই আর কি, হ্যাঁ, সব ধরনের সব কিছু দিয়ে ব্যাস। খিচুড়ি টকবক করে ফুটছে। হ্যাঁ, খিচুড়ি হয়ে গেছে, চালটা মানে চাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে, আমি একসঙ্গে বসিয়ে দিত, এবার শুধু ফোড়নটা দেবো। একটু ঘি দিয়ে ঘি দিয়ে সব সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা লাস্টে দিয়েছি, ভেবেছিলাম দেবো না, দাদা দিয়েই দিই, হয়ে গেছে খিচুড়ি, হচ্ছে না? ওয়েদারটা আরো বেশি একদম খিচুড়ির জন্য আইডিয়াল ওয়েদার বলেই বললাম। ঠিক আছে। মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আর এমনিতে তো ঠান্ডা রয়েছেই। বেবোরও একটু সর্দি সর্দি হয়েছে তো, হ্যাঁ। খিচুড়িটা ভালোও হবে। রাত্রেবেলা কিন্তু এরকম জল জলে থাকবে না, রাত্রেবেলা কিন্তু একটু জমে যাবে পলেই রাখলে। আচ্ছা, সৌরভ আবার একটু জমাটে খিচুড়ি পছন্দ করে না, কিন্তু রাত্রেবেলা জল জলে হবে, মানে হ্যাঁ একটুখানি সুরুত লিকুইডি। সুরুত করে আওয়াজ হবে খেতে গিয়ে। বাট মোটেই না, বাজে কথা বলে, মোটেই ওরম আওয়াজ হয় না, অতটাও না, কিন্তু কি রাত্রেবেলা একটু জমে যাবে। ব্যাস চটপট করে নিই, কারণ আজকে আমার গানের ক্লাসও আছে, ও পড়ানোরও আছে। ভুলেই গেছিলাম। পাঁচমেশালি তরকারিতে জল দিয়ে দিয়েছি, আর একটুখানি সেদ্ধ হোক, তারপরে নামানোর সময় একটা ভাজা মশলা ওটা দিয়ে দেবো, ব্যাস। আচ্ছা, এটা কি লাবড়া মামা? কাই নাম জানি না কি বলে, কিন্তু মানে হ্যাঁ লাবড়াই বলে, কিন্তু লাবড়াতে আরও অনেক কিছু পড়ে, শাকটা খানা টানা সেসব তো আমি দিইনি, একটুখানি বাঁধাকপি শুধু ওপরে দিয়েছিলাম, মানে আলাদা করে। সব কি পাঁচমেশালি তরকারি, লাবড়া, যা খুশি বলবো। এখন দেখতে দারুণ লাগছে। ওদিকে পাঁচমেশালি তরকারি আমার অলমোস্ট রেডি, এদিকে একটুখানি বেগুনি করে দিচ্ছি। আজকে তো উল্টো রথ, সোজা রথে বেগুনি খাওয়াতে পারিনি, হ্যাঁ, এর জন্য উল্টো রাতে এই জন্য উল্টো রথে বেগুনি করে দিচ্ছি খিচুড়ির সঙ্গে। আজকে পাঁপড়ও ভেজে দেবো, সৌরভ তালার বলতে পারবে না যে শর্মিষ্ঠা। তাহলে তো হ্যাঁ হ্যাঁ, খুশিতে পুরো খুশি। কমপ্লিট রথের খাওয়া দাওয়া। খিচুড়ি, বেগুনি, পাঁপড় ভাজা আর পাঁচমেশালি তরকারি, দারুণ। উল্টো রথের লাঞ্চ। আজকে খিচুড়িটা সত্যিই ভালো লাগছে। সব তো যা আছে তোমরা জানোই, খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, বেগুনি, পাঁপড়, আর সাথে আমার লাগে হচ্ছে আমের আচার। তো আম না, যে কোনো কিছু। হ্যাঁ কারেক্ট, আমার একটু আচার টাইপের, আচার বা চাটনি জাতীয় জিনিস এর সঙ্গে প্রয়োজন পড়ে। তুমি দেবে কি দিবি? একটু ঝাল ঝাল হয়েছে জানো, পাঁচমেশালি তরকারিটা তো মিষ্টি দিয়েছি কিন্তু একটু ঝাল দারুণ ঝাল। লাগছে। হাত দিয়ে খেতে পারবো? তারপরে বলবো আমরা তো অল্প অল্প করে নাও, একদম কোনা থেকে অল্প অল্প করে নিতে শুরু করো, আর মনে হবে না গরম। এই সাইডটা আগে খাও। ঘিটা মেখে নিয়ে হবে। ভোগের খিচুড়ি, ভোগের খিচুড়ি মনে হচ্ছে। না গরমই না গরম। না, পুরোটাই ভোগই মনে হচ্ছে, না তো আমার পুরোটাই ভোগই মনে হচ্ছে। বাইরের ওয়েদারের সাথে এটা একদম পারফেক্টলি ম্যাচ। সর্দি টর্দি হলে না একটু খিচুড়ি খেলে ভালো। গরম গরম তো আরাম হচ্ছে। ওয়েদার খুবই বাজে, মানে এখন আরো বাজে হয়ে যাচ্ছে না। ওই জন্য লাইট জ্বলে বসেছি খেতে। লাইট না জ্বললে তোমরা ভাবতে হয়তো সন্ধ্যাবেলায় খাচ্ছি আমরা এটা। ভালো লাগছে গরম গরম।
পাঁচমিশালি তরকারিটা অসাধারণ খেতে হয়েছে। ভালো ভালো হুম। ভালো লাগছে খেতে। তাই উল্টো রথ, তাই পাঁপড় ভাজা, বেগুনি দুটোই করে দিলাম। সোজা রথ উল্টো রথ দুটোতেই খাও। বেবোদের স্কুলে যে আগের দিন ফাংশন হয়েছিল, সেই তারও কিছু কিছু ফটো বা ভিডিও এসছে, মানে স্কুল থেকেই পাঠিয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ারও করব। একটা জিমা একটা পাঁপড় দিল। ওমা নাও। এখন চারিদিকেই কিন্তু বৃষ্টি। হিমাচলের কি অবস্থা দেখেছো? চায়নায় ফ্লাড হয়েছে, ওটা আমি দেখেছো? ইন্ডিয়ার কথা বলছি। হুম। হ্যাঁ, হিমাচলের। বিচ্ছিরি অবস্থা। হুম, এখানে ব্যাঙ্গালোরেও, মানে কর্ণাটকেও বলছে যে 9 তারিখ অবধি নাকি টানা বৃষ্টি আসছে হবে। সপ্তাহে তো ভারী রকমের বৃষ্টি হবে। সত্যি ওয়েদার কিন্তু খুবই খারাপ। আর যখন স্কুলে তখনই বৃষ্টি হয়ে গেছে এক ফসলা। আমি বললাম এই রে, তো ভিজে যাবো। কারণ বৃষ্টিটা তো ঝুমঝুমিয়ে বৃষ্টি হয়, তাই না বলো? ঝিরিঝিরি বৃষ্টি তো না। যাই হোক, সব যতক্ষণে এসেছি বৃষ্টিটা অতটাও হয়নি। এখন তো পুরো কালো। অনেকদিন পর কিন্তু আমরা খিচুড়ি খেলাম। হুম, কি আগের সপ্তাহেই তো খেলাম। ওটা তো সব সবজি দিয়ে পনির দিয়ে আমার স্টুডেন্টদের দিয়েছি তো। তো যে বাঙালি স্টুডেন্ট তার মা আমাকে লিখে বলেছে সর্বিসটা ওটা খিচুড়ি থেকেও বেশি পোলাও পোলাও খেতে হয়েছে, খিচুড়ির থেকেও বেশি পোলাও পোলাও খেতে হয়েছে। বললাম ভালো লেগেছে? বলছে দারুণ। আপনারা এগুলো বাঙালিরাই বুঝবে না, কারণ অন্যরা কি যে হ্যাঁ ঠিক আছে ঠাকুরের আবার সব কটা মানে এক দুটো বাচ্চারা খায় না, বাদ বাকি সবাইকে দিয়েছি প্রসাদ। আমার সব মানে শুধু বাঙালি তো না, খ্রিস্টান আছে, সবাই খায়। আমি বললাম এক দুজন বাকি ভালোবাসে প্রসাদ খেতে, তাই না? আমার জিজ্ঞেস করতে হয় না। প্রথম একবার জিজ্ঞেস করেছিলাম। আর এইসব বড় বড় পুজো হলে ওরা মেসেজই করবে যে আমরা কিন্তু প্রসাদের অপেক্ষায় রয়েছি। শুধু তারা না, তাদের হাজবেন্ডরাও। আদ্রিয়ানের বাবা বলছে সর্বিসটা নিশ্চয়ই পাঠাবে। আর যদি আমরা ননভেজ খেতাম তাহলে বলতাম যে এর সাথে একটা ডিমের অমলেট হলে সাংঘাতিক লাগতো। মানে নিজেই বলবে ভেজ খাবো, তারপর ঠিক খেতে বসে একটা নন ভেজের কথা বলবেই ভদ্রলোক। আমি কিন্তু কিচ্ছু বলিনি যে ভেজ খাবে কি করবো, কি আমার খাবে। একটা উইকনেস রয়েছে। তাহলে তুমি বলো কেন ভেজ খাবো? নিজেই বললো যে খিচুড়ির সঙ্গে আমি জিজ্ঞেসই করেছিলাম কি কি খাবে, বারবার বলেছি। বেগুনি কিন্তু বলেনি, আমি কিন্তু নিজের থেকেই করেছি, কারণ ওরা বেগুনি খেতে ভালোবাসে, বেবও ভালোবাসে। খিচুড়ির সঙ্গে ডিমের অমলেটটা একটা সাংঘাতিক জিনিস। করে দেবো রাত্রেবেলা। এখন ছোট বাচ্চাদের মতন, ছোট বাচ্চারাও মানে এরম করে না, ঠিক খেতে বসেই মনে পড়ে, তার আগে মনে পড়ে না। তার এখানে 50 বার রান্নাঘরে যাচ্ছে, হয়েছে লাবড়া খাবো লাবড়া খাবো। বেবো না, এই জন্যই বললাম বাচ্চাদের মতন করে, কারণ এ তো বেবোর বলা উচিত, বলো তো। আমের চাটনিও আছে, যদি খেতে চাই তো দিতাম। একটু আচার নিয়ে নিস। একটা হলেই হলো, আবার কিছু না থাকলে জ্যাম নিয়ে না। রাত্রেবেলা ডিমের অমলেট করে দেবো এই ভদ্রলোককে। এখন বলেছে, আসলে বলে জানি কানের কাছে একবার বলা মাত্রই সেই জিনিসটা ঠিক পেয়ে যাবে, তাই না?
যাই হোক চটপট খেয়ে নিই। বাড়ির কাছেই যে বজরংবলী আর নরসিংহা টেম্পল, সেখানেই আজকে চলে এসেছি। এসে দেখি বজরংবলীকে খুব সুন্দরভাবে ফুল মালা, লেবুর মালা প্লাস বাটার মাখিয়ে সাজানো রয়েছে। আজ শনিবার, তো বেবকে নিয়ে সেই বজরংবলীর মন্দিরে চলে এসেছি। বেশ ভিড় মন্দিরে, তোমরা তো দেখলেই। আর এখন পুজো হয়ে যেতে দিয়েছে প্রসাদ, লেমন রাইস। শর্মিষ্ঠা তো বাড়িতে টিউশন পড়াচ্ছে, সেই জন্যে আমি আর বেবই চলে এলাম। আজকে শনিবারও রয়েছে, ভালো করে পুজোও হয়েছে আমাদের। এবার ভোগ প্রসাদ খেয়ে বাড়ি ফেরত যাব। মন্দিরে পুজো দিয়ে এসে দেখছি যে শর্মিষ্ঠার তখনও পড়ানো হয়নি। তো যাই হোক, একটু আগেই পড়ানো কমপ্লিট করে এবার আমরা এখন ডিনার করতে বসবো। পুজো তো খুব ভালোভাবেই হয়েছে মন্দিরে, যদিও বা একটু বেশ ভিড় ছিল আজকে, যেহেতু শনিবার, সেই জন্য একটু ভিড় ছিল। তো যাই হোক, সেরকম অসুবিধা পড়ার মতন কোনো ব্যাপার হয়নি, যথেষ্ট ভালোভাবেই আমরা পুজো দিয়েছি। মন্দিরটা খুব ভালো লাগে। হ্যাঁ, আর বাড়ির কাছের মধ্যেও, সেই জন্য সেটাও যাতায়াতেও কোনো প্রবলেম হয় না। তো এই ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আগামীকাল। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যেরকম সঙ্গ দিচ্ছ আমাদের, সেরকমই সঙ্গ দিয়ে যেও। সবাই ভালো থেকো। গুড নাইট। গুড নাইট। যেরকম বলেছিলাম, বেবদের স্কুলের ফাংশনের কিছু স্টিল ফটো আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। গানের কিছু অংশ আমায় ট্রিম করে দিতে হয়েছে, কারণ কপিরাইট লেগে যেত তার জন্য। Broken crayons, still color, still working, still worthy. At first glance, it may seem like just a simple phrase, but when we take a closer look, it carries a deep message that even when life breaks us down, even when we feel worn out, imperfect, or flawed, we still have the power to create, to shine, and to make a difference. Just like crayons, we may face pressure, challenges, or setbacks, but being broken doesn't mean being useless. In fact, sometimes it is through our struggles that we discover our true colors, our resilience, our kindness, our courage, and our creativity. And as we begin this new academic year, let's carry this reminder with us that kindness doesn't require perfection. In a world that often expects us to be flawless, choosing to be kind to ourselves and to others is one of the boldest, coolest things we can do, because it's cool to be kind. You have brought me to the water, but my past can be swept away. In the burden of your mercy, and I know I'll never be the same. As I live into your promise, Jesus, you have done it all for me. Jesus, you have done it all for me. Grace comes to life away.
the freedom generation, singing of mercy. You are the one who set us all in motion. Yours is the glory. There's a fire in our hearts and it's not for you. It's never gonna fade away. Probably The Greatest Showman is a powerful reminder that you don't have to be perfect to be proud of who you are. Because these so-called flaws, they are proof that you have grown, you've learned, and you've struggled. So sit back and enjoy our special song. I'm not scared to be seen. I make no apologies. This is